পুজোর জন্য নিজেই শিব সাজেন গোপালনগরের বিপুল। সকাল থেকে রাত পার্বতীকে সঙ্গে নিয়ে তাই এখন ঘুরছেন বনগাঁ শহরের বিভিন্ন রাস্তায়। শিবরাত্রির আগে তাই পার্বতীকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পুজোর জন্য অর্থ সংগ্রহে দেখা মিলছে তাদের। পুরো নাম বিপুল দাস, সঙ্গে থাকা পার্বতীর নাম গোপাল দাস, আর তাদের সঙ্গে রয়েছে একজন বাজনাদারও। প্রত্যেকের বাড়ি গোপালনগর থানা এলাকায়। বিপুল জানান, বাড়িতে শিব মন্দির রয়েছে, তিনি নিজেও শিব ভক্ত। গত 3 বছর ধরে এভাবেই শিব সেজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান অর্থ সংগ্রহে। শিবরাত্রি পুজোর জন্য করছি, প্রতি বছরে করি। না না, সেরকম কেউ দিচ্ছে না, তাও করতে হয়, পুজোটা করতে হয়। তো প্রতিদিন পুজো হয়, আমাদের মন্দির আছে বাড়িতে। সকালে বেরিয়ে 7টার সময় বেরিয়ে ওই বাড়ি 10টা বেজে রাত। না না, ওই মেজাব খুলে লাস্টে খাবার খেয়ে নিই, ফল টল খেয়ে নিই। সেই অর্থ দিয়েই করেন পুজো। সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহের মাঝে দুপুরে দুমুঠো খাবার খেলেও আবার কোনো দিন রাত হয়ে যায় বাড়ি ফিরতে। তবে আক্ষেপ, মেকআপ ত্রিশূল ভাড়া দিয়ে শেষে হাতে থাকে না খুব বেশি অর্থ। আগে মানুষজন উৎসাহ নিয়ে সাহায্য করলেও এখন আর তেমনভাবে সাহায্য করে না। তবুও সারাদিন চড়া মেকআপ নিয়েই কষ্ট সহ্য করে শিবভক্ত বিপুল তার লক্ষ্যে অবিচল। এই কষ্টের মধ্যে দিয়েই যেন দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি। শুধু পুজোর জন্যই করি, করার জন্য এই 3 বছর ধরে। তার সংগ্রহের অর্থ দিয়েই দেবাদিদেবকে খুশি করতে এখন দিনরাত এক করে পার্বতীকে সঙ্গে নিয়ে ঘুরছেন শিবভক্ত বিপুল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।